দর্শক, আপনারা দেখতে পারছেন আমার পাশে একটি গাছ রয়েছে। 4 ফিট হবে গাছটি। 4 ফিট গাছে প্রথম বছরে আর কি দেখেন মাশাল্লাহ অনেক ফল হয়েছে। তো ভাই, এই যে ফলগুলো দেখতে পারতেছি, এই ফলটি মিষ্টি কেমন হবে? এই ফলটি আসলে মালটা, বাইরের যে মালটাটা আপনারা জানেন, হালকা টক মিষ্টি একটা মিশ্রণ কম্বিনেশন থাকে, ঠিক একই রকমের। বরঞ্চ দেখা যাচ্ছে আমরা বাইরের যে মালটাটা খাই অনেক দিন পরে আমরা একজন ভোক্তা কিন্তু হাতে পাই, যার কাছে কারণ দেখা যাচ্ছে দোকানে থাকে বা আসে কন্টেনার করে বিভিন্ন রাষ্ট্র থেকে আসে, ফলটার গুণগত মান কিন্তু অত ভালো থাকে না। কিন্তু এইটা যেহেতু বাংলাদেশে চাষ হচ্ছে, এইটাই 2-4 দিনের ভিতর বা 5 দিনের ভিতর হারভেস্টের পরেই কিন্তু ভোক্তা পেয়ে যাবে। সেক্ষেত্রে এইটার স্বাদ ওর থেকে অনেক ভালো, মানে বিশেষ করে টাটকা অবস্থায় খেতে পারবে, যেহেতু দেশে চাষ হচ্ছে ওর থেকে অনেক ভালো, ফরমালিন বা কোনো ধরনের কেমিক্যাল ছাড়াই খেতে পারবে। আমি আপনার কাছে আর একটা বিষয় জানতে চাই, যেহেতু আমরা এই ফলটি পরিপূর্ণ পাকার আগেই আসছি, সেক্ষেত্রে এই ফলটি দেখা যাচ্ছে হালকা হলুদ রয়েছে এবং সবুজ যে আকৃতি সেটা দেখা যাচ্ছে। এই সবুজ আকৃতি আমাদের দর্শকে অনেকেই জানতে চাইবে, আসলে কি এই ফলটি বাজারে যে হলুদ যে অরিজিনাল যে মালটা দেখা যায় ওই রকম হবে কিনা, বা আকৃতি এরকমই থেকে যাবে কিনা, এটা যদি একটু বিস্তারিত বলে দিতেন। অবশ্যই হলুদ হবে, তা হলুদ হবে কি না সেটা কিন্তু বোঝা যাচ্ছে, কারণ এর কালার অনেকটাই চলে আসছে। 60% 70% কালার কিন্তু চলে আসছে। এটা কিন্তু আর 15 দিন পরে বা 20 দিন পরে দেখা যাচ্ছে আস্তে করে এগুলো কালার হয়ে যাবে। আমার ভিতরে অনেক কালার হয়ে গেছিলো, কিন্তু সেই কালার ফুল মালটাগুলো বাচ্চারা ছিনিয়ে নিয়ে গেছে এই পাশ থেকে, ঘিরানা আমার। তো এর 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 স্বাদ, এর গন্ধ ভিতরে কাটলে দেখা যাবে যে বাজারের মালটাতে যেরকম ভিতরে একটা হলুদ আবরণ আছে, এই মালটার ভিতরে সেটা আছে, একটা সেন্টও আছে। কিন্তু আমরা সাধারণত জানি সবুজ মালটায় কিন্তু ভিতরে কালার আছে ঠিক আছে, কিন্তু ভিতরে ওই সেন্টটা কিন্তু পাওয়া যায় না, এই মালটাটাই আছে। তো ভাই, অনেকে ভিডিও দেখছে যারা চাষের দিকে আগ্রহ হবে, এবং অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা যে এই মালটাতে চাষ করব, তাই এই মালটাতে চাষ করতে গেলে এই মালটাটির রোগ কেমন, মানে এই মালটাটি চাষ করতে গেলে যে মালটার পোকা ধরে, অনেক সময় পাখিতে খায়, এদিক থেকে কেমন খরচ আসবে, এবং এতে কি কি কীটনাশক ব্যবহার করলে আর কি পরিপূর্ণভাবে ভালোভাবে এই মালটাটি চাষ করা সম্ভব হবে? এই মালটাটি চাষের যে খরচটা, এই খরচটা আমরা বাড়িয়ন যে মালটা চাষ করেছি বিগত দিনে, এর খরচটা একই খরচ। চারার ক্ষেত্রে একটু দামে ব্যবধান আছে, বাদ বাকি যে কীটনাশক সার বা এর যে বালাইনাশক যেগুলো আমরা ব্যবহার করে থাকি সবগুলোই একই। কারণ এই সাইট্রাস প্রজাতির একটা উদ্ভিদ, যে উদ্ভিদ আমাদের দেশে এই জাতীয় লেবু জাতীয় যে আছে, এর রোগবালাই যেমন একই রকম হয়, আর এর 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 সার কীটনাশক ব্যবস্থাপনা যে এটা একই সেম। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা রোগবালাই একটু কম, বা এটা মনে হচ্ছে আমাদের দেশের জন্য পারফেক্ট একটি জাত।